আজবেই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে কারে সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতভাগে দুটি চোখ বারে বারে করে খোঁজ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। বাবাকে বলে ওই 4 তলার নতুন ভাড়াটিকে সরাতে হবে। ওই ফ্ল্যাটে একটা গুন্ডা আছে। সত্যি সত্যি রাগী হব না কেন? আমি সত্যি সত্যি রাগী। রাগে এখন আমার হাত পা নিষ্পিস করছে। তবে মূল বিষয় হলো সাধনা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু ঠোঁট না নাড়িয়ে কথা বলার কি দরকার? বুঝলেন, ওরা কি নিয়ে যেন খুব গবেষণা করতেছে, মনে হইতেছে কোনো একটা ঘটনা ঘটাইব। তরকারি পছন্দ হলে খেতে পারি। কি মাছ? কি মাছ সেটা জানি না। তিমি মাছ, আটলান্টিক মহাসাগর থেকে ধরে এনেছে। এই শুভঙ্কর লোকটাকে না আমার খুব রহস্যজনক মনে হচ্ছে। কেন, কি হয়েছে? লোকটা যখন কথা বলে না, তার ঠোঁট নড়ে না। তুমি বাবাকে বলো না যে তো বাবা এখানে আসে, আমি এই বাসায় যাব না, যাব না, যাবই না, কিচ্ছুতেই যাব না। জয়া, একটা পিচ্ছে কিন্তু আছে ব্রিটিশ, ওর সাথে বেশি তুমি মেশামেশি করো না। জজকে তুমি মোটেও ব্রিটিশ বলবা না দাদি। ভাইয়া, ও ভাইয়া, তুমি সোফায় ঘুমাচ্ছ কেন? আরে রাত্রে ঘুমায় নেই, ঘুমাতে দে যা। 2 মিনিট পর 9টা বাজবে। ঘড়ি ব্যাটারি খুলে রাখ, 9টা বাজবে না। এখন ডিস্টার্ব করিস না, যা। বাবা সবাইকে ডাকছেন, ব্রেকফাস্ট করতে হবে একসাথে। জরুরি কিছু একটা বলবেন সবাইকে। আমার কাছে ঘুম এখন জরুরি, তুই জ্বালিস না, যা যা যা। ভাইয়া, এজন্যই তো তুমি প্রতিদিন সকালে বেদনের মতো করে ফুলছো। তুমি একটা লেজি ম্যান। আমি লেজি ম্যান হলে তোর সমস্যা কি? যা না। ভাইয়া, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. কানের সামনে কিচিরমিচির করিস না পাতিহাস, একদম টান দিয়ে ডানা ছিঁড়ে দিব। যা বলছি এখন। বাবা বলেছেন যেভাবেই হোক তোমাকে চলতে। আমি কিন্তু এখন তোমার মুখে পানি ঢেলে দিব, পরে আমাকে দোষ দিতে পারবে না। ঢালবো? তুই কিন্তু খুব বিরক্ত করছিস পাতিহাস। উঠে পড়ো, বাবা ডাকছে, বাবা কিন্তু খুব রাগ করবে। আচ্ছা যা যা যা, আসি। বার্গার তোকে কি বলছিল রে? বললো ওর মাথায় নাকি 2টা অ্যান্টিনা আছে। কি? আমার মনে হয় সত্যি আছে। সত্যি বলছি, একটু আগেই তো আমার মনের কথা হুবহু বলে দিল। তার মানে বার্গারের থেকে আমাদের দূরে থাকতে হবে। রাইট। এখন আমাদের আজকে রাতের মিশন নিয়ে ভাবতে হবে। পূর্বভূতের বাসায় গিয়ে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করতে হবে। ওকে ওকে।
পূর্বা, কে কে ডাকলো আমাকে? আমি ডক্টর শুভঙ্কর। আঙ্কেল, আপনি কোথায়? আপনি এখানে কি করে আসলেন? আমি আমার ঘরেই আছি, তুমি একবার এসে আমার সাথে দেখা করে যাও। আপনি আমার সঙ্গে কথা বলছেন কি করে? আমি আমার ইএসপি ব্যবহার করছি। ইএসপি কি? ইএসপি হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন, এক ধরনের মেন্টাল ডিটেকশন। তোমার ইএসপি ভালো, এই জন্য তুমি আমার থ্রোয়িং রিসিভ করতে পারছো। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আঙ্কেল। এটা এক ধরনের সাইকো কলিং সিস্টেম, পরে তোমাকে বুঝিয়ে বলবো। তুমি একবার এসে আমার সাথে দেখা করে যাও। এখন আসবো? এখনই আসো, জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। ওকে আঙ্কেল। কি রে জয়া, তোর কি খবর? তিতির আপু তো চলে গেছে। কোথায় গেছে? সুমেরুতে। কোথায়? সুমেরু অঞ্চলে গেছে, আর কোনোদিন আসবে না। কি সব বলছিস উল্টো পাল্টা? তিতি সুমেরুতে যেতে যাবে কেন? সুমেরু হচ্ছে একটা বরফে ঢাকা এলাকা। জানিস, পৃথিবীটা হচ্ছে একটা কমলা লেবুর মতো, তার উপরটা সুমেরু আর নিচেরটা কুমেরু। তিতির ওখানে যাবে কি করে? উড়ে উড়ে চলে গিয়েছে। তুই তো খুব বোকা রে জয়া, মানুষ আবার উঠতে পারে নাকি? আচ্ছা যা, তুই তোর বাসায় যা, আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? আমি ডক্টর আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাব। আমিও যাই আপু, প্লিজ। না, তোকে না যাবে না, তুই সিঁড়িতে গিয়ে বসে থাক, আমি ছাদ থেকে এসে তোর সঙ্গে দেখা করব। পূর্বা, তোমাকে যে কারণে ডেকেছি সেই কথাটা বলি। বলেন আঙ্কেল। সারাদিন আমি এই ভয়ের উপর নানা রকম পড়াশোনা করেছি। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একজন সাইকোলজিস্ট ডক্টর স্যামুয়েল ওয়ারেন তিনি বলেছেন এই রিলেশনটা কাইন্ড অফ অভিব্যক্তিমূলক জীববিজ্ঞানের সাথে। এর মূল বিষয় হলো টিকে থাকা। তুমি কিছু বুঝতে পারছো? জি না। আমিও বুঝতে পারিনি। সারাদিন ভয় পাবার জন্য নানা রকম চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি, এবং আমার মনে হয় আমি তোমার অনুরোধটা রাখতে পারবো না। এই অভিনয় করাটা আমার পক্ষে সম্ভব না। সো আই এম ভেরি সরি। এখন তুমি যাও, আমার কথা শেষ। আপনি এই কথা বলার জন্য আমাকে ডেকেছেন? রাইট। আঙ্কেল, আমি কি ওই দরজার ভিতরে আরেকবার যেতে পারি? নো। আঙ্কেল। আবার কি? আঙ্কেল, আমি না আমার ইচ্ছার ঘরে কিছু পরিবর্তন করেছি, আমি দেখতে চাই পরিবর্তনগুলো হলো কিনা। তুমি কি কি পরিবর্তন করেছো? আমি আমার জানালার পাশে একটা ফিশ অ্যাকুয়ারিয়াম রেখেছি, আর তারপর জানালা দিয়ে তাকালে দেখতে পাচ্ছি একটা ঘুড়ি উড়ে যাচ্ছে। চলো তোমার সাথে আমিও যাই। চলেন আঙ্কেল। এই তো অ্যাকুয়ারিয়ামটা আছে, কি আশ্চর্য। এতে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের কিছু নাই, আমি মনে মনে ভাবলাম আর হয়ে গেল। এটা তো আর সত্যি ঘর না, এটা হলো ইচ্ছা ঘর। এটা তোমার মনের ঘর। ইচ্ছা ভীষণ মজার ব্যাপার, ইচ্ছা ভারী কঠিন। ইচ্ছা হলো মনের খুশির সবচেয়ে ভালো প্রোটিন। এখন তুমি যে ঘরে আছো এটা তো সত্যি ঘর না, এটা তোমার মনের ঘর। কিন্তু আমি তো সত্যিকারের আমি আমার মনের ঘরে ঘুরে বেড়াচ্ছি, আপনি আমার মনের ঘরে ঢুকলেন কি করে? তুমি আমাকে ঢুকতে দিয়েছো বলেই আমি ঢুকতে পেরেছি। কিন্তু মজার বিষয় কি জানো, এই ঘরের মধ্যে তুমি যা যা দেখছো আমি কিন্তু সব দেখতে পাচ্ছি না। আমি শুধু এই অ্যাকোয়ারিয়ামটা আর ওই যে দূরে জানালার বাইরে ঘুরে উঠছে সেটা দেখতে পাচ্ছি। আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না? আমি তো জানি না তোমার মনের ঘরে কি কি আছে।
ওই তো ওখানে একটা ইজেল, আর এই যে শূন্য পাখির খাঁচা। কালকে এখানে একটা টিয়া পাখি ছিল, আজ সকালে ছেড়ে দিয়েছি। তুমি বলার পরে আমিও খাঁচাটা দেখতে পাচ্ছি। আচ্ছা আঙ্কেল, আপনার মনের ঘরটা কিরকম? আমার মনের ঘর, আমার মনের ঘরে অনেক যন্ত্রপাতি, মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে নানা রকম ইলেকট্রিক কানেকশন। পরে একদিন তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এখন চলো আমরা এই ঘর থেকে বেরিয়ে যাই। আর কিছুক্ষণ না না থাকি? না না না, এই ঘরে হিউম্যান বডি নিয়ে বেশিক্ষণ থাকাটা ঠিক না। এটা হলো একটা ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেম। এই সিস্টেমে একবার গন্ডগোল হয়ে গেলে এখানে আটকা পড়ে যেতে হবে, আর একবার যদি কেউ আটকা পড়ে যায় তাহলে তাহলে কি হবে? চলো চলো তো এই ঘর থেকে বেরিয়ে যাই। চল চল। আমাদের পাশের বাসার মেয়েটা না? এই মেয়ে, এই আপু এটা কে? কাকে নিয়ে পাশের এসেছো বাসার তুমি? দরজাটা লাগিয়ে দে। আমি তোকে কতবার বলেছি হাতি সবসময় কোণাকুনি যাবে, তুই সোজাসুজি মারলে কি মনে করে? আমার মনে থাকে না। তোর মনে থাকবে কি করে? তোর মাথায় তো গোবর, তোর মাথায় পদ্ম ফুলের চাষ করতে হবে, তাহলে গোবরে পদ্ম ফুল ফুটবে। এই যে আবার মার, এই যে এবার মারবি কোণাকুনি। এই শোন, তোরা দেখে যা, বড়পা না একটা বাচ্চা চুরি করে এনেছে। বড়পা কি করেছে? একটা বাচ্চা চুরি করে এনেছে। সত্যি? হ্যাঁ চল। দেখ এটা তো আমাদের পাশের বাসার বাচ্চা। বড় আপা তুমিও দেখছি চুরি করেছো। চুরি করেনি, কিডন্যাপ করেছে। বড় আপা তুমি নিশ্চয়ই একে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে এসেছো, তাই না? অজ্ঞান করতে যাব কেন? মেয়েটা সিঁড়িতে ঘুমিয়েছিল, তাই আমি ওকে নিয়ে এসেছি। আমরা কি এখন মুক্তিপণ চাইবো? আইডিয়াটা দারুণ, কোনোভাবে ওর বাবা মায়ের ফোন নাম্বারটা জোগাড় করতে হবে। চুপ কর তোরা, মেয়েটা ঘুমাচ্ছে, সিঁড়িতে ঘুমিয়েছিল, তাই আমি ওকে নিয়ে এসেছি। একবার ভেবেছিলাম ওকে ওর বাবা মার বাসায় দিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম বাবা মার একটা শিক্ষা হওয়া দরকার। বাচ্চা সিঁড়িতে বসে ঘুমিয়ে থাকে, বাবা মার কোনো খবর নেই, এখন একটু খোঁজাখুঁজি করুক। পরে যদি ব্লেম করে আমরা ওকে চুরি করেছি? ব্লেম করবে কেন? ও ঘুম থেকে উঠলেই আমরা ওকে ওর বাসায় দিয়ে আসবো। আমরা তো ওকে কয়েকদিন আটকে রাখতেই পারি। বড় আপা আমলাতে রেখে দেই। অন্যের বাচ্চা তুই রেখে কি করবি? আমলাতে নিয়ে খেলবো। তোর কি ওকে খেলনা মনে হচ্ছে? যা এখান থেকে বের হ, তোরা সবাই এই রুম থেকে বের হয়ে যা। আমরা ওর পাশে বসে থাকি, কেউ কোনো কথা বলবে না, প্রমিস? নিয়ে না আর পারলাম না আমি, যা ইচ্ছা কর। আন্টি পূর্বাপু আছে? নাই তো, বলে গেল তো ছাদে যাচ্ছে। ছাদে? কেন, কি হয়েছে? এত অবাক হচ্ছ কেন? আসলে ছোটদের তো ছাদে যাওয়া নিষেধ, তাই। তাই নাকি? জানি না তো, নিষেধ কেন? ওই যে ছাদের যে লোকটা, সে নাকি একজন ড্রাকুলা। সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। তাই? আচ্ছা ঠিক আছে, পূর্বে আসো, ওকে আমি সাবধান করে দিব। আর কিছু বলবে? তোর কি মনে হয় পূর্বাপু সত্যি সত্যি ছাদে গেছে? আমাদেরও যাওয়া দরকার, চল বিষয়টা দেখা দরকার। চল যাই। তুমি ছাদটাকে
কেমন জানি একটু অচেনা লাগছে, তাই না জুজু? আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কে দেখবে আবার? কোন একটা দৈত্য। পুরো আকাশটা কেমন আছে একটা চোখ, এক চোখের দৈত্য। তোর কি ভয় লাগছে জুজু? চল আমরা এখন চলে যাই। না না না, চল ওই ঘরটাতে যাই। যাবি? এমনও হতে পারে যে পূর্বাপু বিপদে পড়েছে। ডক্টর শুভঙ্কর পূর্বাপুকে খাঁচায় রেখে দিয়েছে। ধুর, যত সব উল্টো পাল্টা কথা। অদ্ভুত। অদ্ভুত হতে যাবে কেন? আমি একটা মুভিতে দেখেছি, একটা দৈত্য বাচ্চাদের ধরে এনে খাঁচায় বন্দি করে রাখে, তারপর আমাবস্যার রাতে তাদেরকে রান্না করে খায়। প্রথমে কড়াইয়ে তেল গরম করে, এরপর আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচ, পেঁয়াজ, এগুলো আরো অনেক কিছু, ক্যাপসিকাম মানে টমেটো, এরকম সব কিছু দিয়ে তাদেরকে কড়াইয়ে ছেড়ে দেয়, এভাবে খায়। এইসব হচ্ছে ফেয়ারি টেলস, মানে রূপকথা। এসব তার সত্যি না। কিন্তু ডক্টর শুভঙ্কর তো আরো ভয়ঙ্কর। মনে নাই কিছুদিন আগে তো তপু ভাইকে ওই যে খরগোশ বানিয়ে দিল? মনে আছে। তোরা এখানে কি করছিস? আমরা তো তোমাকে উদ্ধার করতে এসেছি। তুমি এখানে কি করছো বাবু? তুমি জানো না ওই ডক্টর আঙ্কেল আমাদের এনিমি? জানি। তো এখন চল, এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য ঠিক হবে না। তাছাড়া আজ রাতের জন্য তো আমাদের প্ল্যান করতে হবে, তাই না? চল 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 চল। এই যে তোমরা সবাই এখানে, জয়া কোথায়? জয়া তো আমাদের সঙ্গে নেই আন্টি। তোমাদের সঙ্গে নেই মানে? তাহলে ও কোথায় গেল? আমি তোমাদের বাসায়, পূর্বাদের বাসায়, জুজোদের বাসায় সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা সে যাই হোক, বাদ দাও। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা তো ছাদ থেকে নামছি। ও, ছাদে যাবার আগে জয়ের সঙ্গে দেখা হয়েছে। তারপর? আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আচ্ছা ভিকি ভাইকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ রে, ভিকির সঙ্গেও কথা বলেছি। ভিকি ওকে দেখেনি, কিচ্ছু জানে না। আমি জানি জয়া কোথায়। তুমি জানো কি হয়েছে? হ্যাঁ, কোথাও যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ওই ডক্টর আঙ্কেল জয়াকে ভ্যানিশ করে দিয়েছে। জুজু, তোমরা যে কি আবল তাবল বলো না, আমি সত্যিই বুঝতে পারি না। আচ্ছা শোনো তো, আমি একটু ছাদে খুঁজে দেখি। ভিকি ভাইয়া শুনো, তোমার দায়িত্ব হচ্ছে শিশুদের নিয়ে, আর তুমি কি করছো? খালি আমার পিছনে পড়ে আছো। এখন জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার না চাকরি আবার যাবে। আচ্ছা মেয়েটা যাইবো কোথায় কত? ও কোথায় গেছে আমি কি করে জানবো? দিস ইজ নট মাই হেডেক। যাও। তোমরা একটু আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি আমার মেয়েকে খুঁজে নিতে পারবো। আপনাকে তো ঢুকতে দেওয়া যাবে না, আপনি আগে প্রমাণ নিয়ে আসেন। হোয়াট ডু মিন? মানে আমার মেয়েকে আমার প্রমাণ করে নিতে হবে? রাফসান শোন, নাকের নিচে একটা গোফও দিয়ে দে, তাহলে গ্রিন কার্ড হয়ে যাবে। রবিন বলে দিয়েছে প্রমাণ ছাড়া সে বেবিকে ফেরত দিবে না। কিসের প্রমাণ? বাচ্চাটা তার কিনা সেটা প্রমাণ দিতে হবে না? তোমার তো বাসায় তোমার দাদি, আই মিন আন্টি আছে, একটু তাকে ডেকে দাও না প্লিজ। আন্টি, আপনি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছেন। তোমার কথার তো আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মেয়েকে কেন ওরা ধরে নিয়ে যাবে? আপনার বাড়িতে নতুন যে ভাড়াটিয়া উঠেছে, তার ছেলে মেয়েরা
জয়াকে ওদের কাছে দিয়ে গেছে। জয়া যে আপনার মেয়ে সেটা প্রমাণ করা তো খুবই ইজি। কিভাবে? আপনি ডিএনএ টেস্ট করে ফেলুন। আমি প্রথম যখন বানর দেখেছি কখন জানো? কখন? আমার ছোটবেলায়, যখন আমি প্রথম আয়না দেখি নিজের চেহারা। আজব এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি, বুঝি বুঝি সবই শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতবাকে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ, জাদুর সেই দরজা।